ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকে ব্যাপক একটা গিরাবাট দেখা গেছে। তো গিরাবাটের কারণ কম বেশি আমরা সবাই জানি। দেখুন ক্লোজ হয়েছে কত, প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো যদি নিফটিকে দেখলে দেখা যাবে কোনো এক সময় কিন্তু নিফটি আরও অনেক নিচে এসেছিলো, তো সেখান থেকে কিছুটা বলতে পারেন ওপরে গেছে, অবশেষে কিন্তু 22,000-এর কাছাকাছি গিয়ে একটা ক্লোজ দিয়েছে। তো স্যার এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে 295 থেকে 300-র কাছাকাছি কিন্তু হচ্ছে বিজেপি বা এনডিএ ঘোরাঘুরি করছে। তাহলে বলতে পারেন এতক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্ট চলে আসার কথা ছিল ইভিএমের মাধ্যমে, তো এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মোটামুটি বলা যেতে পারে 295 থেকে 300-র মধ্যে কিন্তু এনডিএ পাবে, এবং এনডিএ নেক্সট সরকার গঠন করতে চলেছে এবং মোদিজি তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হতে চলেছে। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে মার্কেট পড়েছে কেন? দেখুন স্যার, যতগুলো এক্সিট পোল বলছিল বা বলতে পারেন যে নরেন্দ্র মোদিজি বলছিল বা অমিত শাহজি বলছিল, তারা বলছিল এবার 400 পার। তো স্যার এক্সিট পোল 300-র নিচে তো কোনো কথাই বলছো না, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে হচ্ছে সরকার গঠন করার জন্য মেজরিটি নিয়ে আসছে তারা। বা বলতে পারেন 2014-2019-এ বিজেপি একা সরকার গঠন করার মতন জায়গায় চলে গিয়েছিল, কিন্তু এবার বিজেপি 242, 240 এরকম কিন্তু চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু নিজে একা সরকার গঠন করার মতন জায়গায় নেই। অর্থাৎ বলতে পারেন এনডিএর যে জোট শরিক রয়েছে তাদের ওপর কিন্তু এবার বিজেপিকে কিছুটা হলেও ডিপেন্ড করতে হবে, যেটা কিন্তু মার্কেট ঠিকঠাক নেয়নি বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ঠিক আছে, তো এটাই কিন্তু বলতে পারেন একটা কারণ আজকে মার্কেটে এতটা পড়ার পিছনে। তাহলে কি মার্কেটকে আরও নিচে পড়বে? দেখুন স্যার, এখনও রেজাল্ট ফাইনাল কিছু বেরোয়নি। ফাইনাল রেজাল্ট বেরোবে, মোদিজি ভাষণ দেবে, তাতে কিন্তু তার পথ চলার যে দিকটা সেটা সে নির্দিষ্ট করবে। তো বলতে পারেন কালকেও হয়তো মার্কেটে কিছুটা আপস অ্যান্ড ডাউন দেখা যেতে পারে। তো আপনি কি করবেন? এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, কিছু করার দরকার নেই। মোদিজি এসছেন বা আসছেন, তিনি তার পরিকল্পনার কথা জানাবেন, তারপরে গিয়ে মার্কেটে কিন্তু আমার মনে হয় এন্ট্রি করাটাই বেটার হবে। স্যার ভালো ভালো স্টক অনেকটা নিচে এসছে। আমি এতদিন ধরে বলছিলাম যদি গড়বড় হয় তাহলে পিএসইউ স্টকগুলো পড়বে। তো পিএসইউ স্টকগুলো পড়েছেও, কোনোটা 8%, কোনোটা 10%, কোনোটা 15%। এইচএল তো কোনো এক সময় 25% লোয়ার সার্কিট মেরেছে, আরবিএনএল 20%, আইআরএফসি প্রায় 20% এরকমভাবে লোয়ার সার্কিট মেরেছে। তো এটা স্বাভাবিক ছিল, কারণ এই কোম্পানিগুলো কিন্তু অনেকটা বেড়েছে। যেই কোম্পানিগুলো বাড়েনি সেই কোম্পানিগুলো 1%, 1.5%, 2%। আবার বলতে পারেন এফএমসিজি সেক্টর কিন্তু আজকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। এটা বলবো স্যার যে মোদিজি সরকার গঠন করছে, তো তার যে পরিকল্পনা অর্থাৎ আত্মনির্ভর ভারত বা রেলওয়ে সেক্টরের বিস্তার, এগুলো তোর পজিটিভ দিক, বা রিনিউয়াল সেক্টর, এগুলো পজিটিভ দিক। তো এগুলো নিয়ে কিন্তু কাজ করবেই। তো এই কোম্পানিগুলো রাডারে রাখুন, যদি ডিপে পান বাই করার চেষ্টা করবেন। তবে বলবো কালকের দিনটা একটু দেখতে। ততক্ষণে কিন্তু গভর্নমেন্ট বা বলতে পারেন যে থার্ড টার্মের যে সরকার আসতে চলেছে সেই সরকার অর্থাৎ মোদিজির সরকার, তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু ভাষণে বলবে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে স্যার। এগুলো বললাম পিএসইউ কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এরকমটা করতে পারেন। আর আইটি সেক্টর বলুন বা ব্যাঙ্কিং সেক্টরে ভালো ভালো কোম্পানি বলুন, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক অনেকটা নিচে আছে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক, এই ব্যাঙ্কটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 7% মতন পড়েছে। কারণ ব্যাঙ্কটার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, টোটাল মার্কেট পড়ছে, ব্যাঙ্কটা পড়ছে। তো স্যার এই ব্যাঙ্কটা কিন্তু রাডারে রাখতে পারেন, চাইলে আপনি কিন্তু কিছু কিছু করে বাই করতে পারেন। স্যার এক্সিস ব্যাঙ্কে দেখলেও কিন্তু একই জিনিস দেখা যাবে, এই ব্যাঙ্কটাও আজকে 7%-এর ওপরে কিন্তু নিচে পড়েছে। ব্যাঙ্কটার ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম একদম নয়, রেজাল্ট যথেষ্ট ভালো করেছে, ফাটাফাটি রেজাল্ট করেছে এবং কন্টিনিউয়াসলি করছেও। তো এই ব্যাঙ্কটাও কিন্তু নিচে পাওয়া যাচ্ছে, এই ব্যাঙ্কটা বাই করতে পারেন। যদি এর থেকে আরও নিচে আসে তাহলে কিন্তু রাডারে রাখতে পারেন বাই করার জন্য। স্যার বরুণ বেভারেজ, দেখুন মার্কেট প্রায় 6%-এর কাছাকাছি কারেকশন হয়েছে, কিন্তু এই কোম্পানিটা 3% কারেকশন হয়েছে, কারণ কোম্পানিটা কিন্তু নিজের দমে চলে। দেখুন কোনো এক সময় এই কোম্পানিটাও কিন্তু মার্কেটের সাথে তাল মিলিয়ে নিচে এসেছিলো, তারপরে আবার রিকভারি করেছে। কেন?
কারণ কোম্পানিটার বিজনেসটাই হচ্ছে আফলাতুন বিজনেস, এবং বিজনেস অনুযায়ী কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তো যদি এই কোম্পানিটাও এখান থেকে নিচে পাওয়া যায়, যেটা কোম্পানিটার নিজস্ব কোনো ফল্ট নয়, এই কোম্পানিটাও কিন্তু বাই করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। পিডিলাইট, দেখুন পিডিলাইট ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে পিডিলাইট আজকে 3%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে মার্কেট ক্লোজ হতে হতে। তো কারণ দেখুন এই কোম্পানিটা যা কাজ করে সেই কাজ অনুযায়ী যদি দেখা যায়, তাহলে কোন সরকার আসলো কোন সরকার গেল কোম্পানিটার কোনো মাথা ব্যথা নেই। কারণ কোম্পানিটা যে প্রোডাক্টটা তৈরি করে বা যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে, সেই প্রোডাক্ট যেই গভর্নমেন্টই থাকুক না কেন চলবে। দেখুন স্যার, প্রোডাক্ট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটার প্রোডাক্ট কী আছে। ফেভিকল আমরা সবাই কম বেশি চিনি। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ফেবি কুইক আছে, ডক্টর ফিক্সিট আছে, রোপ আছে, সাইক্লো আছে, রেনিপল আছে, এমসিল রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু যতগুলো প্রোডাক্ট রয়েছে কোম্পানিটার সবকটা প্রোডাক্ট কিন্তু ওয়েল নোন প্রোডাক্ট। তো কোন গভর্নমেন্ট আসলো কোন গভর্নমেন্ট গেল এই কোম্পানিটার কোনো কিছু যায় আসে না। এই কোম্পানিটা কিন্তু তার বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছে। যেখানে কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে আদেসিভ কনস্ট্রাকশন কেমিক্যাল। তো কনস্ট্রাকশন যত ভালো হবে এই কোম্পানিটার কিন্তু তত বিজনেস বাড়বে বলতে পারেন। স্যার টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে দেখুন টাটা পাওয়ার আজকের দিনে 11% মতন পড়েছে। কোম্পানিটা কিন্তু আরও পড়েছিল। যদি আমরা লো দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে লো মেরেছে কত 371, সেখান থেকে কিন্তু অনেকটা উপরে ক্লোজ দিয়েছে 405-এ। বিজনেস কী করে? চার্জিং স্টেশন, রিনিউয়েবল এনার্জি। তো এই কোম্পানিটা যদি ডিপে পাওয়া যায়, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন বাই করার জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড। গরম বাড়ছে, কোম্পানির যে পাওয়ার সেই পাওয়ারের ডিমান্ড বাড়ছে, তো কোম্পানিটার প্রোডাকশনও বাড়ছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে সোলার এনার্জি রুপটপ বলুন যথেষ্ট ভালো প্লেয়ার। মোদি গভর্নমেন্ট কিন্তু ইলেক্টেড হয়ে আসছে, যদিও কম সংখ্যক সংখ্যা নিয়ে, ঠিক আছে, কিন্তু যে সেগমেন্টগুলো নিয়ে এগোচ্ছিল সেই সেগমেন্টগুলো নিয়ে এগোবে, কারণ রিনিউয়েবল সেক্টর সারা ওয়ার্ল্ড এগোচ্ছে। এই কোম্পানিটাও কিন্তু যদি ডিপে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, তাহলে রাডারে রাখতে পারেন, বাই করার অপরচুনিটি কিন্তু খুঁজতে পারেন। তার পাশাপাশি ইনফোসিস, এই কোম্পানিটাও রাডারে রাখতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আইটি সেক্টরের কোম্পানি হিসেবে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। তো শুধু ইনফোসিস নয়, টিসিএস বলুন, এইচসিএল টেক বলুন, এলএনটি মাইন্ট্রি বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কারণ দেখুন আইটি সেক্টরের মধ্যে তেমন কিন্তু গিরাওয়াট দেখা। টিসিএসকে দেখলে দেখা যাবে টিসিএস তো পজিটিভ ক্লোজ দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আচ্ছা, নর্মালি দেখা যায় মার্কেটে যখন ব্যাপক একটা গিরাওয়াট দেখা যায় তখন কিন্তু এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো দৌড় লাগায়। তো আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু যেখানে চারিদিকে মার্কেট শুধু লালে লাল ভরে গেছে, সেখানে এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো দৌড়চ্ছে। এই এইচইএল অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভারকে দেখলে দেখা যাবে প্রায় 6%-এর কাছাকাছি বেড়েছে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যারা সেফলি ইনভেস্টমেন্ট খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি হচ্ছে এই হিন্দুস্তান ইউনিলিভার। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে 7% মাইনাসে দিয়েছে। ওকে, আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে অনলি ফর 36% প্লাস দিয়েছে। কেন? কারণ কোম্পানিগুলো যে বিজনেস, সেই বিজনেসের গ্রোথ কমে গেছে, যার জন্য কোম্পানিগুলো কী করছে এখন আরবান এরিয়ার দিকে বেশি ঝুঁকছে এবং তাদের বিজনেসটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। লং টার্ম দেখলে দেখা যাবে কোম্পানি লং টার্মে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, আমরা চার্ট দেখলেও সেটা কিন্তু বুঝতে পারবো। তো স্যার এই হচ্ছে থিঙ্কিং অ্যাপ্লাই করে চলুন। যেখানে সেফলি ইনভেস্টমেন্ট, যেমন আইটি সেক্টর বলুন, এফএমসিজি সেক্টর বলুন, সেগুলোতে আপনি চিন্তাভাবনা করতে পারেন, টুকটুক করে ইনভেস্টমেন্ট করতে পারেন যদি ডিপে পাওয়া যায়। ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই সেই কোম্পানিগুলোর মধ্যে। আর যে কোম্পানিগুলো পিএসইউ কোম্পানি, পিএসইউ ব্যাঙ্ক বলুন কি ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো বলুন বা রিনিউয়েবল সেক্টর বা রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো বলুন, গভর্নমেন্ট কিন্তু আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানি গভর্নমেন্ট তার থিঙ্কিং যেটা করে রেখেছে সেটা কিন্তু করবে, কারণ স্বাভাবিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে। তো সেই কোম্পানিগুলো যদি এখন তড়িঘড়ি না করে আরেকটু সময় দিন, সেই কোম্পানিগুলোকে যদি নিচে পাওয়া যায় বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। মার্কেটে একটা উথাল পাতাল দেখা যাচ্ছে, তো এই সময় কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।